সত্যিকারের ভাষা কখনো কালো ফর্সা দেখে হয় না। আর সব ভালোবাসাই স্বার্থ থাকে, স্বার্থ ছাড়া ভালোবাসাও হয় না। হয়তো ভালোবেসে পাবার স্বার্থ, আর নয়তো ভালোবেসে বিশ্বাসঘাতকতার স্বার্থ। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, ও একটা ছেলেকে অনেক ভালোবাসতো। ছেলেটা ছিল ওর বোনেরই দেবর। সম্পর্কে ওর বেয়াই লাগতো। বেয়াই বিয়ানির সম্পর্ক একটা সময় ভালোবাসায় রূপান্তরিত হয়। আর হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল অনেক সুন্দর ফর্সা। যে ছেলেই ওকে দেখে সেই লাইক করে। স্কুল জীবনে ওর পিছনে অনেক ছেলেই ঘুরতো, কিন্তু ও কাউকেই পাত্তা দিত না। অনেক ছেলেই প্রপোজ করছে, কিন্তু ও কখনোই অ্যাকসেপ্ট করে নাই। আর ওর যার সাথে রিলেশন ছিল, ওই ছেলেটা ছিল অনেক কালো। মুখের দিকে তাকালেই মনে হতো শুধু সাদা দাঁত আর চোখের সাদা অংশ দেখা যাইতেছে। আমার ফ্রেন্ডকে যদি জিজ্ঞেস করতাম এই ছেলেটার মধ্যে কি আছে, ও কত সুন্দর আর ছেলেটা কত কালো, আমার ফ্রেন্ড বলতো কালা গলার মালা। ওর মধ্যে কি আছে আমি জানি, আমি বুঝি। আমার চোখ দিয়ে যদি তোরা দেখতে তাহলে বুঝতে পারতি ওর মধ্যে কি আছে। আসলে সত্যি বলতে কি, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব কালো ফর্সা দিয়ে হয় না। আমার ফ্রেন্ড অনেক সুন্দর থাকায় ওর জন্য অনেক বিয়ের সম্বন্ধ আসতো। প্রথমে ওর বাসায় থেকে সেই সব সম্বন্ধ না করলেও একটা সময় পর ওর বাসায় থেকেও ওর জন্য ছেলে দেখা শুরু করে। ছেলে দেখার কারণে একদিন আমার ফ্রেন্ড ওই ছেলেটার সাথে পালিয়ে যায়। পালিয়ে যাবার কথা আমার ফ্রেন্ডরাও জানতাম না, পালিয়ে যাবার পরে জানতে পারি। পালিয়ে যাবার একদিন পর ওর বাসায় থেকে কিভাবে ওকে খুঁজে পাইছে জানি না। ওর আব্বু ওকে বাসায় নিয়ে আসার পর ঘরে আটকে রাখে, কোথাও যাইতে দেয় না, স্কুলেও না, আর আমাদের সাথে তো যোগাযোগ রাখতেই দেয় না। কয়েকদিন পর ওর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। অবাককাণ্ড কি জানেন, বিয়ের 1 মাসের মাথায় আমার ফ্রেন্ড ওর শ্বশুর বাড়ি থেকে ওই ছেলেটার সাথে আবারও পালিয়ে যায়। কিন্তু এইবার ওর আব্বু আম্মুকে আর ফিরে নিয়ে আসেনি। পরবর্তীতে ওরা বিয়ে করে ফেলে আর ওর শ্বশুর বাড়িতে ভালোভাবেই সংসার করে। আমি নিজ চোখে দেখছি ওরা দুজন দুজনের জন্য পাগল ছিল, একে অন্যকে ছাড়া কিছুই বুঝতো না। তার কিছুদিন পর ওদের জীবনে একটা ঝড় চলে আসে, যে ঝড়টা ওদের জীবনের সব কিছু শেষ করে ফেলে। ওই ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে ওই ছেলেটার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। ছেলেটার লাঠি দিয়ে হাঁটতে হয়, কথা বলতে গেলে সমস্যা হয়, আগের মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো কাজ করতে পারে না। ওই ছেলেটা তখন আমার ফ্রেন্ডকে বলছিল, তুমি আমাকে কখনো সাইরা যাইবা না তো? আমার ফ্রেন্ডও কথা দিছিল তাকে না, কিন্তু 3 মাস কাটতে না কাটতেই আমার ফ্রেন্ড ওর নিজের বাড়িতে চলে আসে। ওই ছেলেটার কাছে আর ফিরে যায় না। তারপর ওর ফ্যামিলি ওকে আবার বিয়ে দেয়। তারপর থেকেই ও হয়তো অনেক ভালোই আছে, আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। একটা সত্যি কথা কি জানেন, এই সম্পর্কটা যে শেষ হয়ে গেল, এটাকেই কি ভালোবাসা বলে? কে ভুল কে ঠিক আমি আজও বুঝি না। কারণ হয়তো আমার ফ্রেন্ডের সারাটা জীবন পড়েছিল, ওই ছেলেটার সাথে থাকলে ওর কোনো ভবিষ্যৎ ছিল না হয়তো। অন্যদিকে ভাবলে বিপদের দিনে যে কাছে না থাকে, সেটাকে কিসের ভালোবাসা বলে? ছেলেটার তো কোনো দোষ ছিল না। তাহলে কি এটাই নিয়তির লিখন? প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফ্রেন্ড কি ঠিক ছিল না ভুল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।